ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার গোপনীয় চুক্তির দায় এসে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ওপর। নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশের সঙ্গে আমদানি সংক্রান্ত চুক্তির আগে এনবিআর এর মতামত নিতে হয়, কিন্তু আদানি গ্রুপের সঙ্গে চুক্তির ক্ষেত্রে তা একেবারেই অগ্রাহ্য করা হয়। আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিতে শুল্ক কর ছাড়ের বিষয়ে এনবিআর অসম্মতি জানিয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে নিজেরাই শুল্ক কর অব্যাহতি দিয়ে চুক্তি করে। এতে সরকার 4,500 কোটি টাকার বেশি শুল্ক হারিয়েছে। সম্প্রতি শুল্ক গোয়েন্দার এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আদানি গ্রুপের সঙ্গে পিডিবির চুক্তি খতিয়ে দেখতে 5 সেপ্টেম্বর 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রতি ইউনিটের নির্ধারিত মূল্য, তার উপর শুল্ক কর আদায়যোগ্য কিনা, প্রযোজ্য হলে শুল্ক কর পরিশোধ করা হয়েছে কিনা এবং শুল্ক কর ছাড়ের বিষয়ে এনবিআর অনুমতি দিয়েছিল কিনা, এসব বিষয় পর্যালোচনা করে কমিটি। 3 নভেম্বর ওই কমিটি তাদের প্রতিবেদন এনবিআর এ জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনবিআর থেকে অব্যাহতির আদেশ না থাকা সত্ত্বেও ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি করে পিডিবি কর্তৃক শুল্ক কর পরিশোধ না করায় 39,73,00,000 যা টাকার অঙ্কে 4,688 কোটি টাকা আদায়যোগ্য। অর্থাৎ এই অর্থ পিডিবি থেকে এনবিআরকে পরিশোধ করার কথা থাকলেও তা করেনি। এতে রাষ্ট্র 4,688 কোটি টাকা শুল্ক ক্ষতির মুখে পড়েছে। শুল্ক গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদানির সঙ্গে চুক্তির আগে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা এনটিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে বিদ্যুৎ কেনে। এক্ষেত্রেও এনবিআর শুল্ক অব্যাহতি সংক্রান্ত আদেশ জারি করেনি। ফলে এনটিপিসি থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ শুল্ক কর ফাঁকির দায় এড়াতে পারে না। তাই বিদ্যুৎ বিভাগকে শুল্ক পরিশোধের নির্দেশনা দেওয়া যেতে পারে।